আপনারা প্রায় সময় আমাকে জানিয়েছেন, কমেন্ট করে বলেছেন, কল করে বলেছেন, ভাই ডিম শুরু করতেছিল আবার কমে গেছে। ডিম আমার এত ছিল কিন্তু কমে গেছে। আমার ৮০% ছিল কমে গেছে, ৬০% ছিল কমে গেছে। আচ্ছা, এইটা এখন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে আলোচনা করব যে হঠাৎ করে ডিম কেন কমে যায়, এই ডিমটা কিভাবে আপনি ধরে রাখতে পারেন এবং ডিমটা যেন না কমে যায় আপনি কি ধরনের ব্যবস্থা নিতে পারেন সেটা আজকে এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা ইনশাআল্লাহ করব। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তাকো হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত পর্বে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনি হাঁসের ডিমটা ধরে রাখতে পারেন এবং কিভাবে ডিমটার পরিপূর্ণভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটা আপনি কিভাবে দেখাশোনা করবেন এবং ডিমটা যেন না কমে যায় সেই দিকগুলো আপনি কিভাবে মেনটেন করতে হবে সেটাই আজকে আমাদের ভিডিওতে আজকে আলোচ্য বিষয়। তো চলুন দর্শক, ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাব্বি। আপনি দেখছেন আপনাদের হাঁসের চ্যানেল তাকু হাঁসের খামার। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডিম কমে যাওয়ার কয়েকটা বিষয় আমরা আপনাদের সামনে আলোচনা করব। প্রথম হচ্ছে খাবার নিয়ে। আপনারা যখন একটা ডিম পর্যন্ত যে খাবারটা শুরু থেকে একদম ডিম পাড়া পর্যন্ত যে খাবারটা আপনি নিয়ে যান, সেই খাবারটা কিন্তু আপনাকে দিতে হবে। এখানে হুট করে আপনি মাঝপথে যদি আপনি খাবার চেঞ্জ করে ফেলেন, তো ডিমটা কমে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। যেমন ধরেন, আমি বা আমাদের তাকু হাঁসের খামার থেকে আপনি হাঁস কিনলেন ১০০ পিস। আমরা খাবার দিচ্ছি এখন লেয়ারের ১ ফিড, ধান, শামুক, এগুলো। পাশাপাশি আমাদের এখানে কচুরিপানা আছে, আমরা কলমি শাক এবং কচুরিপানা তো আপনারা অবশ্যই চিনেন, সেগুলো আমরা দিচ্ছি। এখন আপনি কিনে নেওয়ার পরে আপনি যদি ভুসি খাওয়ান, ভুট্টা খাওয়ান, গম খাওয়ান, আপনি যদি অন্যান্য খাবার খাওয়ান, সেখানে তো ডিম কমে যাওয়ার অনেকটাই কিন্তু একটা দেখা যাবে একটা লং ডিস্টেন্সে গিয়ে আপনার এই হাঁসটা ডিম দিবে। দ্যাট মিনস আপনাকে খাবারটা ম্যানেজ করতে হবে। আমি যেগুলো খাবার দিচ্ছি সেগুলো কিন্তু আপনাকে খাবার দিতে হবে। অর্থাৎ আপনি যেখান থেকে হাঁসটা আপনি কিনবেন, ঠিক তারা যেভাবে হাঁসটা কিভাবে খাবার দিচ্ছে, কি কি ধরনের খাবার দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কখন কখন দিচ্ছেন, সেগুলো আপনাকে অবশ্যই জেনে তারপর হচ্ছে ওনার কাছ থেকে জেনে নেবেন, যেখান থেকে আপনি কিনবেন। কিনে নিয়ে তারপর সেই খাবারগুলোই আপনি সেম খাবারগুলো আপনি তাকে দিবেন। এবং আরেকটু আপনারা জানেন যে যখন জার্নি হয়, আমরা যখন ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে হাঁসটা পাঠাই, তখন কিন্তু একটা জার্নি হওয়ার ক্ষেত্রে ডিমটা একটু অনেকটা কমে যায়। এটা ঠিক হতে হতে সপ্তাহ 10 দিন সময় লাগে। এটা আমরা ভিডিওতে বলি, আপনাদেরকে ফোন করে বলি, কমেন্টে আমরা এটা বলে থাকি। দ্যাট মিনস প্রথমে হচ্ছে খাবারটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। খাবারটা মাঝপথে আপনি খাবারটা চেঞ্জ করবেন না। এবং খাবার এখন বলতে পারেন যে ভাই কি কি খাবার আমরা দিব, এটা নিয়ে তো আমরা অনেক আলোচনা ভিডিওতে করেছি, সেখানে আপনি দিতে পারেন। তারপর আমি শর্টকাটে বলে দিচ্ছি, আমরা এই ফিড এবং ধান হচ্ছে আমরা মিক্স করে একদম মিশিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে যেহেতু হাওর এলাকার শামুকটা আমরা ফ্রিতে পাচ্ছি, প্রাকৃতিক যে শামুকগুলো সেগুলো পাওয়া যায়। এবং পাশাপাশি কচুরিপানা আমরা এই যে দেখতে পাচ্ছেন পিছনে অনেক কচুরিপানা আমরা এখানে ফেলে দিই, ওরা 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 ওদের মতো খেয়ে নেয়। এগুলো খাবার দিয়ে আমরা প্রায় ৭৫ থেকে ৮০-৮৫% ডিম এভারেজ এভাবে আমরা পাচ্ছি। আপনারা সেম কাজটা করতে পারেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিম পাড়া পর্যন্ত যে খাবারটা যে দিচ্ছে, যেখান থেকে নেবেন সেই খাবারটা দিতে হবে। এখানে কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। চেঞ্জ করলেই আপনার ১৫ থেকে ২০ দিন সময় লাগবে এটার ডিম পাড়া। তারপর হচ্ছে পরিচর্যা। পরিচর্যা অর্থাৎ দেখাশোনা আমি যেটা বলতে চাই সেটা হলো, প্রায় সময় দেখবেন আপনাদের যখন আপনারা যে পরিবেশে যে স্থানে আপনারা হাঁসটা রাখেন, সেখানে প্রায় সময় দেখা যায় কুকুর আক্রমণ করে ফেলে। তারপর উড়ন্ত চিল আছে না, চিল, ওইগুলো আপনার আহ, আক্রমণ করে ফেলে। প্রায় সময় শিয়াল আক্রমণ করে ফেলে। তো এই যে প্রথমে একটা ধাওয়া খায়, সেই ধাওয়াটা যদি সে খায়, যে সে যদি রাত্রে ভয় পায়, তাহলে কিন্তু ডিমটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখাশোনা করে রাখতে হবে। কারণ প্রাথমিক অবস্থায় সে যখন বা ডিম ধরেন এখন ফুল ডিমে আছে, ফুল রানিং ডিমে আছে, তারপরও যদি সে কুকুরের, শিয়ালের বা বিড়ালের বা ইঁদুরের ধাওয়া খায়, সে যদি ভয় পায়, তখন কিন্তু সেই ডিমটা আপনার কমে যাওয়া অনেকটা সম্ভাবনা থাকবে। তো এগুলো একটু খেয়াল করে রাখবেন। পাশাপাশি খাবার যেন চেঞ্জ না হয়, এগুলো খেয়াল রাখবেন। এবং তারপর হচ্ছে খাবারের টাইমটা মেনটেন করা। অর্থাৎ যে টাইমে আপনি পানিতে রাখবেন, সেই পানিটা আপনাকে পরিষ্কার রাখবেন এবং সেই টাইমে আপনি বের করবেন। যে খাবারটা যে যখন দিবেন সেই টাইমটা আপনি মেনটেন করবেন। তাও খাবার কখনো চেঞ্জ করেন না, হ্যাঁ। আর হ্যাঁ, এটা হচ্ছে বেশ কিছুর কথা। তারপর হচ্ছে অসুস্থতার দিক থেকে আমি কিছু কথা বলবো। অসুস্থ দেখা গেলো আমি খাবারটা ঠিক মতো দিচ্ছি, আমার হাঁসটা সুস্থ, আমার হাঁস স্বাভাবিক, আমি অন্যান্য যে খাবারগুলো দেওয়া আছে সেগুলো দিচ্ছি, তারপরও ডিম কেন কমে যায়? সেটা হলো আপনার দেখতে হবে হাঁসটা ভিতরে ভিতরে জ্বর আছে কিনা, ভিতরে সে অসুস্থ আছে কিনা, সে ঠান্ডা লেগেছে কিনা, সে অসুস্থ কিনা, এটা আপনাকে দেখতে হবে, এটা আপনাকে খেয়াল করতে হবে। যদি সেগুলো আপনি খেয়াল না রাখেন, তাহলে কিন্তু কিন্তু হবে না। প্রায় সময় হাঁসের রাত্রিবেলায় প্রায় সময় দেখা গেলো ভিতরে জ্বর আসে ওদের, যেমন মানুষের ভিতরে জ্বর পায় না, টাইফয়েডের কথা আমরা বলতে পারি মানুষের ক্ষেত্রে, কিন্তু হাঁসের ক্ষেত্রেও কিন্তু এরকম জ্বর হয়।
আবার হচ্ছে পেটে কৃমি হতে পারে, এগুলো আপনাকে শনাক্ত করতে হবে এবং এগুলো আপনাকে দেখাশোনা করে আপনাকে খেয়াল করে এগুলো কিন্তু খামারটা আপনাকে পুরোপুরি পরিচর্যার সাথে আপনাকে করতে হবে। অর্থাৎ আমি যদি পুরো বিষয়টাকে এক কথায় আপনাকে বলি, প্রথমে হচ্ছে খাবার মেনটেন করা, খাবার যেটা দিবেন সেটাই দিবেন, খাবার কখনো আপনি মেনটেনটা যেটা এটা ভুল করবেন না। এবং ভুসি কুড়া এগুলো তো পুরোপুরিভাবে নিষিদ্ধ। আপনার প্রায় সময় আপনারা কথা বলেন যে রান্না করে আপনি যে কলমি শাক টলমি শাক সব রান্না করে আপনারা খাওয়াইতেছেন, কেন? প্রয়োজন হলে গরুর গোশত রান্না করে খাওয়ান, হাঁসের খাবার এগুলো ভাই কি করতেছেন আপনারা বলেন? একটা বাণিজ্যিক হাঁসের খাবার আপনি করবেন, আপনি এই খামারটা দিয়ে আপনার যে সাফল্য, আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন। প্রয়োজনে এত কিছু যেহেতু আবেগ এত ঢেলে দিচ্ছেন, তাহলে গরু গোশত রান্না করে খাওয়ান। আমরা ভিডিওতে কেন কথা বলতে হয়? আমরা ভিডিওতে কেন কথা বলি? যেন মূল তথ্যটা আপনি পান। প্রায় সময় যে আপনারা আমাকে বলেন যে হুজুর আমি তো এগুলো যাও রান্না করে খাওয়াইতেছি, আমার খুব খারাপ লাগে। আমরা তো ভিডিওতে আপনাকে ধাপে ধাপে সবকিছু বলি, খাবার সম্পর্কে আইডিয়া দিই, আমরা প্রায় সময় সবগুলো তথ্য আপনাদেরকে শেয়ার করে দিই। সেখানে যদি আপনি আবারও ভুল করে ফেলেন কেমন কি হবে? সেক্ষেত্রে খাবারটা আপনি মেনটেন করবেন। তারপর হচ্ছে আপনাকে কুকুর শিয়াল যেন ধাওয়া না করে, সে যেন ভয় না পায়, সেগুলো আপনি মেনটেন করবেন, যেন ডিমটা যেন খুব বেশি সমস্যা না হয়। তারপর হচ্ছে অসুস্থতা, অসুস্থতাটা আপনি খেয়াল করবেন, যেন রাতে কি জ্বর আসে কিনা বা অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা, নাকি পেটে কৃমি আছে কিনা, এগুলো একটু আপনাকে অবশ্যই শনাক্ত করতে হবে। শনাক্ত করে তারপর এইভাবে যদি করতে পারেন এবং জানতে পারেন, সেগুলো জেনে, না জানলে তো ফোন করবেন। আমরা সব সময় থাকি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের ফোন অ্যাক্টিভ থাকে। এর বাহিরে আমরা ফোন আমরা রিসিভ করি না এবং প্রায় সময় ফোন বন্ধ পেয়ে যাবেন আর কি। তবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত একদম আমাদের সব ফোন খোলা থাকে। মেসেজ করতে পারেন, ইমো আছে একই নাম্বার, আমাদের একই নাম্বারে কল, একই নাম্বারে হোয়াটসঅ্যাপ, একই নাম্বার ইমো। এই হচ্ছে মূলত ব্যাপার। এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো যেন ভুল না হয়। আর যদি কিছু নাও জানেন, কিছু নাও বুঝেন, আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আমি গোলাম রাব্বি আছি, আমাদেরকে কল করে আপনি জেনে নিতে পারেন। যাই হোক, এই মূলত ছিল আমাদের আজকের ভিডিও। তো দর্শক, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে এবং ভিডিও সবার আগে পেতে আপনি বেল আইকন প্রেস করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকুন, ভালো রাখুন, এই প্রত্যাশা সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।